সব মানুষ একদিকে আর একা। তিনি কালিমার পক্ষে, তিনি ইসলামের পক্ষে, তিনি কোরআনের পক্ষে দাঁড়িয়েছেন। তার সাথে ধরে নেন দুইজন, বললাম দুইজনও নাই, তিনি একা বললেন আমি গোটা দেশ একদিকে অন্যায়ের পক্ষে, আমি অন্যায়ের বিরুদ্ধে একা হলো আমি থাকবো। গোটা দেশ বেনামাজি, আমি একা হলো নামাজ পড়বো। গোটা দেশ অন্যায়ের পক্ষে, আমি একা হলো অন্যায়ের বিরুদ্ধে থাকবো। আপনারা যদিও তাকে পাগল বলেন, সংখ্যায় যদিও তিনি কম, আসলে তিনি সঠিক, ঠিক নয় কি? এই উদাহরণটা যদি ভালোভাবে বুঝে থাকেন, আজ থেকে ১৫০০ বছর আগে একটু কল্পনা করেন, স্বয়ং আল্লাহর ঘরের ভিতরে ৩৬০টা মূর্তি। এবার গোটা দেশটার একটু কল্পনা করেন, দেশটার অবস্থাটা কি? বুঝেন নাই কথা? যে জায়গায় আল্লাহর ঘরের ভিতরে ৩৬০টা মূর্তি, এই যদি হয় আল্লাহর ঘরের ভিতরের অবস্থা, তাহলে গোটা দেশ, গোটা পৃথিবীটার অবস্থা কি মারাত্মক। এই অবস্থায় একা, যার জনবল নাই, অর্থবল নাই, পেশি শক্তি নাই, বংশের কেউ সাথে নাই, একা তিনি দাঁড়িয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না একমাত্র আল্লাহ ছাড়া। এটা ওই সময়ের জন্য এক দুঃসাহসিক কাজ ছিল, ঠিক নয় কি? এই জন্য তৎকালীন ওই পৃথিবীর অপরাধের সাগরে ডুবন্ত মানুষগুলো তখন বলেছে একা গোটা পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া এটা পাগলামি ছাড়া কিচ্ছু নয়। আমি মনে বুঝতে পারি, এখনো তো ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষের লোকদের না মনে হয় না, বলেন না লোক আছে না? হ্যাঁ, আমার এই কথা কি বুঝেন আপনারা? অথচ তিনি নামাজও পড়ে, তিনি রোজাও, হয়তো মসজিদ কমিটির সভাপতিও, সামনের কাতারে হের মনে বাড়ি দেয় না, কি দেয় না? তাহলে এই দ্বিতীয় প্রক্রিয়ায় রাসূলকে পাগল বলার দ্বিতীয় যে কারণ মুফাসসিরগণ বলেছেন, এ থেকে আমরা কি শিখলাম? গোটা পৃথিবী যদি অন্যায়ের পক্ষে থাকে, সংখ্যার কারণে আমরা অন্যায়ের দলে যাব না, আমি একা হলেও গোটা পৃথিবীর মোকাবেলায় কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাব। রাজি আছো যুবকেরা? রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। গোটা এলাকার ইসলামের পক্ষে কেউ নাই। আপনি জানেন যে ইসলামী আন্দোলন করা এটা ফরজ, ইসলামী রাজনীতি করা এটা জরুরি, নামাজ রোজা যেমন জরুরি, ইসলামী রাজনীতি করা এরকম জরুরি। কিন্তু আপনার এলাকার একজন মানুষ ইসলামী রাজনীতির পক্ষে নাই। আপনি যখন জেনেছেন এটা ফরজ, এটা আপনি একা হলেও এই ফরজিয়ত আপনাকে আদায় করা লাগবে। বুঝতে পারলাম? বলুন তো দেখি, অন্যকে মূল্যহীন মনে করা, মূল্য না দেওয়া, পাত্তা না দেওয়া, বা ওনার ভাষা বেল নাই এরকম মনে করা, এটা যারা মনে করে কিসের গর্বে করে? সংখ্যার কারণে। আমাদের লোকের কি নাই? অভাব নাই। আমার ভাইয়েরা, চোর যদি ১০০০ হয়, গৃহস্থ বুঝেন? গৃহস্থ মানে কি? বাড়ির মালিক যদি একজন হয়, চোর কয়জন? ১০০০। ১০০০ চোরকে তাড়াবার জন্য একজন গৃহস্থের একটা কাশ যথেষ্ট, ঠিক নয় কি? যারা দুর্নীতি করে, দেশের টাকা লুটপাট করে, চুরি করে, যারা গোটা দেশটাকে অন্ধকারের করদরাজ্যে, অপরাধীদের করদরাজ্যে পরিণত করেছে, ওরা দেশের প্রকৃত মালিক না, গৃহস্থ, ওরা চোর। আর সত্যিকারের দেশপ্রেমিক যারা, দুর্নীতি মুক্ত যারা, তারাই দেশের গৃহস্থ, ঠিক নয় কি? সুতরাং সংখ্যা যত বেশি হোক, নৈতিকভাবে ওরা এত দুর্বল, শুধুমাত্র গৃহস্থদের, ইমানদারদের, প্রকৃত দেশপ্রেমিকদের একটা হুঙ্কার দরকার। পারা যাবে যুবকেরা, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বর্তমান পৃথিবীতে ৮১০ কোটি মানুষ, আমাদের প্রিয় বাংলাদেশে 18 কোটি মানুষ। মনে করেন আপনাদের এই, এটা কোন এলাকা? না, সদর। আদর্শ সদরে মনে করেন কয় লাখ মানুষ? 5 লাখ, ধরে নিলাম 5 লাখ মানুষ। এই 5 লাখ মানুষ একদিকে যে কোনো বিষয়ে,
আর সভাপতি সাহেব একা একদিকে, বুঝেন নাই? একদিকে কয়জন? ওনারা কথা কি এইভাবে বলে নাকি আর একটু? একদিকে কয় লাখ আর আরেক দিকে কয়জন মাত্র? এই অবস্থাটা যদি আপনারা দেখেন যে গোটা সদর 5 লাখ মানুষ একদিকে, যে কোনো বিষয় হোক, আর সভাপতি সাহেবের নাম কি? আপনি এতে ইয়ে বাড়াই দিয়ে, যেহেতু বহুবার আপনার রিয়ালিটি আছে, মোহাম্মদ শাহ আলম, ব্যবসায়ী। তো মোহাম্মদ শাহ আলম ভাই একা একদিকে। আপনারা এই দৃশ্য দেখে ওনাকে পাগল বলবেন না? কথা বলেন না কেন? সরাসরি তো আপনি চেহারার দিকে চাইয়া কইতে তারা সাহস পায় না। এই কাজটাকে পাগলামি বলবেন না? কথা বলে না কেন? বুঝেন না মনে হয়? এই কাজটাকে পাগলামি বলবেন না? যে গোটা দেশ একদিকে, হে একা কি ফাইয়া গেছে, কি একটা হয়ে গেছে, তে একটা পাগল। বুঝতে পারিনি? এখানে মনে করেন দুইজনে প্রার্থী হলো, একজনের মিছিলে 10,000 হুন্ডা। কয় হাজার? দুইজন করে হইলে তো 20,000 মানুষ, আরো অনেক অগাইরে জালি। হ্যাঁ, আর আরেকজন যিনি দাঁড়ালেন, ওনার হুন্ডাও নাই, উনি একা, ওনার সাথে মানুষ 2 জন। ওনার সাথে মানুষ কয়জন? আপনারা দোকানে বসে বসে এই দৃশ্য যখন দেখবেন, ওনার প্রতিদ্বন্দ্বী, ওনার বিরোধী প্রতিযোগী যিনি, ওনার হুন্ডার মিছিল হলো 10-20,000 হুন্ডা। গোটা দেশ ঘন্টার পর ঘন্টা শুধু মিছিল যাচ্ছে আর যাচ্ছে। এটা দেখতে দেখতে আপনি বিরক্ত হয়ে গেছেন, এটা শেষই হয় না। মিছিল কি হয় না? আর ওনার সাথে উনিও বের হয়েছে ভোট চাওয়ার জন্য, ওনার সাথে আছে কয়জন? তাও মনে বেশি কয়ে গেছে। কয়জন? এই কিছুক্ষণ পরে ওই মিছিলটা যাওয়ার আধা ঘন্টা পরে উনি এই রাস্তা দিয়ে যাচ্ছে, মানুষ সাথে 2জন ডানে, 1জন বামে, 1জন। আচ্ছা, এটা আপনাদেরকে না জিগে, ওনারে জিগে সরাসরি, আপনি এটা কি মনে করবেন? পাগলামি মনে করতেন না? ভোটার আপনারা যারা দোকানে বসে বসে চা খেলেন, আগের মিছিল দেখলেন, এখনকার মিছিল দেখলেন, ওনারা কি করবেন? আপনারা কথা কয় না কেন? যে কি লেগে খাড়াইস, ঠিক না? যে তার মতো একটা পাগল এ আমাদের এই এলাকায় আর? এটাকে পাগলামি বলবেন না ভাই? নাকি পাগলামি বলবেন? তো এই সামান্য 5 লক্ষ মানুষের ছোট্ট একটা এরিয়ার সব মানুষ একদিকে, আর একা তিনি কালিমার পক্ষে, তিনি ইসলামের পক্ষে, তিনি কোরআনের পক্ষে দাঁড়িয়েছেন। তার সাথে ধরে নেন 2জন, বললাম 2জনও নাই, তিনি একা বললেন আমি গোটা দেশ একদিকে অন্যায়ের পক্ষে, আমি অন্যায়ের বিরুদ্ধে, একা হলো আমি থাকবো। গোটা দেশ বেনামাজি, আমি একা হলো নামাজ পড়বো। গোটা দেশ অন্যায়ের পক্ষে, আমি একা হলো অন্যায়ের বিরুদ্ধে থাকবো। আপনারা যদিও তাকে পাগল বলেন, সংখ্যায় যদিও তিনি কম, আসলে তিনি সঠিক। ঠিক নয় কি? এই উদাহরণটা যদি ভালোভাবে বুঝে থাকেন, আজ থেকে 1,500 বছর আগে একটু কল্পনা করেন, স্বয়ং আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি। এবার গোটা দেশটার একটু কল্পনা করেন, দেশটার অবস্থাটা কি? বুঝেন নাই কথা? যে জায়গায় আল্লাহর ঘরের ভিতরে 360টা মূর্তি, এই যদি হয় আল্লাহর ঘরের ভিতরের অবস্থা, তাহলে গোটা দেশ, গোটা পৃথিবীটার অবস্থা কি মারাত্মক। এই অবস্থায় একা, যার জনবল নাই, অর্থবল নাই, পেশি শক্তি নাই, বংশের কেউ সাথে নাই, একা তিনি দাঁড়িয়ে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না একমাত্র আল্লাহ ছাড়া। এটা ওই সময়ের জন্য এক দুঃসাহসিক কাজ ছিল, ঠিক নয় কি? এই জন্য তৎকালীন ওই পৃথিবীর অপরাধের সাগরে ডুবন্ত মানুষগুলো তখন বলেছে একা গোটা পৃথিবীর বিপক্ষে দাঁড়িয়ে যাওয়া এটা পাগলামি ছাড়া কিচ্ছু নয়। আমি মনে বুঝতে পারি, আমি কি কথা বুঝতে পারলাম? গোটা দেশ মূর্তি পূজায় ডুবে আছে, গোটা দেশ জাহালতের অন্ধকারে ডুবন্ত, গোটা পৃথিবী অন্ধকারে ডুবন্ত। আল্লাহ চিনে না, নবী চিনে না, পরকাল বিশ্বাস করে না। সে মানুষগুলোর কথা একটু কল্পনা করেন।
সামান্য ছুতানাতা বিষয়ে ঝগড়া লাগে 40 বছর পর্যন্ত, যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে থাকতো। কন্যা সন্তান হলে পরে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হতো। কি জাহালাত ছিল, কি অজ্ঞতা ছিল, কি অজ্ঞতার যুগ। আল্লাহ নবী একা দাঁড়িয়ে গেলেন সাফা পাহাড়ে। আল্লাহ নবী সর্বপ্রথম ডাক দিলেন, ইয়া সাবা। তৎকালীন আরবের পরিভাষা অনুযায়ী পাহাড়ের পাদদেশের বসবাসরত মানুষগুলো সব জমায়েত হলো, আপনজনেরা, পরিচিত প্রতিবেশীরা। আল্লাহ নবী পাহাড়ের উপর উঠে জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জন্য শত্রু অপেক্ষমান, তোমরা কি বিশ্বাস করবে? সকলে সমস্যার জবাব দিয়েছিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। দীর্ঘ যুগ আপনি আমাদের মাঝে বড় হয়েছেন, আপনি আমাদের মাঝে ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সুবহান। মক্কার কাফের এবং মুশরিকেরা আল্লাহ নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। এই মানের শত্রুরাও এ কথা গোটা জীবনে একবারের জন্য বলে নাই যে নবী একটা মিথ্যা কথা বলেছে। আল্লাহ। এবার আল্লাহ নবী বললেন, যদি আমি বলি পিছনে পাহাড়ের পিছনে শত্রু অপেক্ষমান, আমার এই কথাকে বিশ্বাস করবে? সবাই সমস্যার স্বীকৃতি দিল। এবার আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও সমবেত মানুষ, ও গোটা পৃথিবীর মানব সমাজ, স্বীকার করে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইবাদত পাওয়ার বিকল্প কেউ নাই, দুনিয়ায় সফল পরকালেও সফল। এই কথা শোনার পর সর্বপ্রথম যে ব্যক্তি পাথর মেরেছে দূরের কেউ নন, নিজের আপন চাচা আবু লাহাব। বুঝতে পারলাম? গোটা পৃথিবী একদিকে আর প্রিয় নবী একা একদিকে দাঁড়িয়ে কি দুঃসাহস ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে মানি না এক আল্লাহ ছাড়া। গোটা পৃথিবীর মোকাবেলায় একা দাঁড়িয়ে যাওয়ার এই দুঃসাহসিক কাজ দেখে মক্কার লোকেরা সবাই মিলে রাসূলকে পাগল বলা শুরু করছে। আমি কি কথা বুঝতে পারলাম? এখনো তো ইসলামী আন্দোলন, ইসলামের পক্ষের লোকদের না মনে হয় না, বলেন না, লোক আছে না? হ্যাঁ, আমার এই কথা কি বুঝেন আপনারা? অথচ তিনি নামাজও পড়ে, তিনি রোজাও, হয়তো মসজিদ কমিটির সভাপতিও, সামনের কাতারে হের মনে বাড়ি দেয় না, কি দেয় না? তাহলে এই দ্বিতীয় প্রক্রিয়ায় রাসূলকে পাগল বলার দ্বিতীয় যে কারণ মুফাসসিরগণ বলেছেন, এ থেকে আমরা কি শিখলাম? গোটা পৃথিবী যদি অন্যায়ের পক্ষে থাকে, সংখ্যার কারণে আমরা অন্যায়ের দলে যাব না। আমি একা হলেও গোটা পৃথিবীর মোকাবেলায় কোরআনের পক্ষে দাঁড়িয়ে যাব। রাজি আছো যুবকেরা? রাজি আছো? কারা কারা রাজি? দুহাত তুলে দেখাও। কোন এলাকার একজন নামাজ পড়ে না, আপনি জানেন নামাজ ফরজ, আপনি নামাজ পড়বেন না? কথা বলে না কেন? সবাই নামাজ পড়েন, এই জন্য আপনি পড়বেন না? কথা কয় না কেন? গোটা এলাকার ইসলামের পক্ষে কেউ নাই, আপনি জানেন যে ইসলামী আন্দোলন করা এটা ফরজ, ইসলামী রাজনীতি করা এটা জরুরি, নামাজ রোজা যেমন জরুরি, ইসলামী রাজনীতি করা এরকম জরুরি, কিন্তু আপনার এলাকার একজন মানুষ ইসলামী রাজনীতির পক্ষে নাই। আপনি যখন জেনেছেন এটা ফরজ, এটা আপনি একা হলেও এই ফরজিয়ত আপনাকে আদায় করা লাগবে। বুঝতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নূন, সূরা কলম নাজিল করলেন। জবাবটা এভাবে দিলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। প্রথম একটা অক্ষর দিয়ে শুরু করলেন। তোমরা যারা আমার নবীকে পাগল বলো, এর জবাবে যে সূরাটা আমি নাজিল করলাম, এই সূরাটা শুরু করলাম একটা অক্ষর দিয়া মাত্র, নুন। তোমরা সহ গোটা পৃথিবী হয়রান হয়ে যাবা, এই নুন বুঝার সক্ষমতা তোমাদের নাই। সুবহানাল্লাহ বললেন। অথচ যাকে পাগল বলো সেই নবীকে আমি নুন দিয়া যা নাজিল করলাম সেটা নবী বুঝেন।
আল্লাহু আকবার বলবেন। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলমের শপথ। ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়া লেখকরা যা লেখে তার শপথ। আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, কলমকে বললেন উক্তুব, লেখো। কলম বলল কি আমি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আদেশ দিলেন গোটা পৃথিবীর সব মানুষের তাকদীর শুরু থেকে শেষ পর্যন্ত লিখে যাও। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আমার আপনার তাকদীর লেখা হয়ে গেছে। কতদিন পৃথিবীতে থাকব, কত টাকা ইনকাম করব, কি খাবো, কবে মরব, কোন জায়গায় মরব, সব তাকদীরে লেখা। যদি আপনার কোন একটা গুলির ভিতরে আপনার নাম লেখা থাকে, আপনি এই গুলি থেকে বাঁচার কোনো সুযোগ আপনার নাই। যদি আপনাকে কেউ হত্যা করার কোনো পরিকল্পনা, কোনো তাকদীর যদি আপনার না থাকে, গোটা পৃথিবী মিলে আপনাকে মারতে পারবে না। সব তাকদীর আগে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, ওরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ আপনাকে জবাব, ওদের কথার জবাব দিচ্ছি। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি ঘোষণা করছি আপনার প্রতি রবের বড় নেয়ামত যে আপনি পাগল নন। আল্লাহু আকবার বলবেন। ওরা বলে পাগল, আল্লাহ পাক কি বললেন? এবার বলেন রায় কাটটা সঠিক? গোটা পৃথিবী একদিকে আর আমার আল্লাহ বলে একটা কথা, কাটটা সঠিক হবে? আরো জোরে বলুন। মক্কার কাফের এবং মুশরিকেরা বলে নবী পাগল। জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নবী হে, আপনার প্রতি রবের বড় নেয়ামত যে আপনি পাগল না। সুবহানাল্লাহ। গোটা পৃথিবী যদি নবীকে পাগল বলে কিচ্ছু যায় আসে, কথা বুঝেন নাই? সংখ্যার কারণে ওদের কথা ধর্তব্য নয়। এখন তো এরকম অনেক মানুষ আছে, নিজের দল অনেক বড়, অহংকারের কারণে অন্যকে পাত্তাই দেয় না। কথা কয় না কেন? যে আমরাই আমরাই আর কারোর গনে না। গনা বুঝেননি আপনারা? আর কি বলা যায়? কোন ফাত্তাই দেয়? হ্যাঁ, কি নাই? হ্যাঁ, বেল নেই। কি নেই? এটা ভালো কথা বলছে আপনি, এটা ভালো শব্দ বলছে। এটা এই এলাকায় ভালো প্রচলন আছে মনে, এই জন্য এটা ভালো বুঝছে। আমি একদম যা বলি এটা বুঝে নেই। বলুন তো দেখি, অন্যকে মূল্যহীন মনে করা, মূল্য না দেওয়া, পাত্তা না দেওয়া, বা ওনার ভাষা বেল নাই এরকম মনে করা, এটা যারা মনে করে কিসের গর্বে করে? সংখ্যার কারণে। আমাদের লোকের কি নাই? অভাব নাই। আমার ভাইয়েরা, চোর যদি 1000 হয়, গৃহস্থ বুঝেন? গৃহস্থ মানে কি? বাড়ির মালিক যদি একজন হয়, চোর কয়জন? 1000। 1000 চোরকে তাড়াবার জন্য একজন গৃহস্থের একটা কাশ যথেষ্ট, ঠিক নয় কি? যারা দুর্নীতি করে, দেশের টাকা লুটপাট করে, চুরি করে, যারা গোটা দেশটাকে অন্ধকারের করদরাজ্যে, অপরাধীদের করদরাজ্যে পরিণত করেছে, ওরা দেশের প্রকৃত মালিক না, গৃহস্থ, ওরা চোর। আর সত্যিকারের দেশপ্রেমিক যারা, দুর্নীতি মুক্ত যারা, তারাই দেশের গৃহস্থ, ঠিক নয় কি? সুতরাং সংখ্যা যত বেশি হোক, নৈতিকভাবে ওরা এত দুর্বল, শুধুমাত্র গৃহস্থদের, ইমানদারদের, প্রকৃত দেশপ্রেমিকদের একটা হুঙ্কার দরকার। পারা যাবে যুবকেরা, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী, আপনি মন খারাপ করবেন না,
কি চমৎকার কথা আল্লাহ পাক রাসূলের সাথে বলতেছে। নবী হে ওরা আপনাকে পাগল বলে, মনে কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আমি ঘোষণা করছি কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তোরা আপনাকে পাগল বলে নাই, আপনাকে ওরা আল আমিন উপাধি দিয়েছিল, আপনার প্রশংসারা পঞ্চমুখ ছিল। আমি কোরআন নাজিল করার কারণে ওরা আপনাকে পাগল বলে। আপনি মন খারাপ করবেন না যে কোরআন মজিদ প্রচার করতে গিয়ে আপনি এত গালিগালাজের শিকার হন, যে কোরআন মজিদের দাওয়াত দিতে গিয়ে আপনি এত তিরস্কারের শিকার হন, যে কোরআন মজিদের রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আপনি এত তত্ত্ব সন্ত্রাসের শিকার হন। আমি আপনার জন্য ঘোষণা করছি এই কোরআন মজিদের বিনিময়ে ওরা আপনাকে গালি দেয়, আমি আপনাকে বিরাট প্রতিদান দেব। কি কথা! কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তো আপনি ওদের কাছে ভালোই ছিলেন, তা আমার কথা প্রচার করার কারণে না আপনাকে ওরা খারাপ বলে। এখন আমার দায়িত্ব হলো আমার কথা প্রচার করার কারণে যেহেতু ওরা আপনাকে খারাপ বলে, আমার দায়িত্ব হলো আপনাকে কোরআনের দাওয়াতের বিনিময়ে প্রতিদান দেওয়া, পুরস্কৃত করা। সুবহানাল্লাহ বললেন। এই কোরআন মজিদের দাওয়াত দেওয়ার আগে আপনি ওদের কাছে খুব ভালো ছিলেন, এখন পাগল হয়ে গেলেন। কোরআন মজিদের দাওয়াতের বিনিময়ে ওরা আপনাকে পাগল বলে গালি দেয়, আর আমি আল্লাহ ঘোষণা করছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআন মজিদের কারণে আমি আপনাকে এত উজরত দেব, বিনিময় দিব, গায়রা মামনুন, যে বিনিময়, যে পুরস্কারের শুরু হবে কোনোদিন শেষ হবে না। তাহলে লেগে থাকতে হবে কার সাথে? লেগে থাকতে হবে কার সাথে? এই কোরআন এমন দামি কালাম, এই কোরআন মজিদের সাথে লেগে থাকলে পুরস্কারের সূচনা হবে, শেষ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم اذا بدي الميت جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন লাশ কবরে রাখা হয়, আমরা কি মরব? ওরা মরবে না মনে? আমরা কি মরব? মরা তো লাগবেই, কয়দিন আর পৃথিবীতে থাকব। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, মানুষ মারাত্মক অসুস্থতা নিয়ে মারা যায়, কত মানুষ মাসের পর মাস অসুস্থতা নিয়ে বিছানায় শুয়ে থেকে একটা সময় অবহেলিত হয়ে মারা যায়। যায় কি যায়? হাসপাতালে মাঝে মাঝে যাইয়েন ভিজিট করার জন্য, একটু দেখার জন্য, তাহলে দেখবেন ইমানটা মজবুত হয়ে যাবে, পরকালের চিন্তাটা আসবে। হাসপাতালে গেলে দেখবেন কত মানুষের নাক দিয়া পাইপ ঢুকানো, কত মানুষের মুখ দিয়া পাইপ ঢুকানো, খানা খেতে পারে না, পাইপ দিয়া পেট পর্যন্ত পাইপের পরিধি। কত মানুষ দেখবেন হাসপাতালের বিছানায় পেশাব করতে পারে না, ক্যাথেটার লাগানো, নাক দিয়া পাইপ, মুখ দিয়া পাইপ, পেশাবের জায়গা ক্যাথেটার। কত কঠিন অবস্থায় কত মানুষ এভাবে দিনের পর দিন দুকে দুকে মরে। কত মানুষ বিছানায় মারাত্মক অসুস্থতা নিয়ে পড়ে থাকে। এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আপনি বিছানায় এক সপ্তাহ পড়ে থাকেন, দেখবেন আপনার কাছের মানুষ আপনার কাছে আর আসবে না। যে ছেলে মেয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করলেন, নিজে না খেয়ে যাদেরকে খাওয়ালেন, জীবন দিয়ে যে ছেলে মেয়েকে ভালোবাসলেন, তিল তিল করে যে সংসারটা আপনি পর্যায়ে আনলেন, যে স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসলেন, যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে নিজের মা বাবাকেও ভুলে গেলেন, যে ছেলে মেয়ের সংসার গুছাতে গিয়ে নিজের আপন ভাই বোনদেরকে ভুলে গেলেন। আপনি এক মাস বিছানায় পেশাব পায়খানা করেন, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আসবে না, আপনার স্ত্রী আপনার আন্তরিকভাবে আপনাকে পরিচ্ছন্ন করবে না। একটু কল্পনা করেন, যখন নিজের ছেলে মেয়ের কাছে নিজের কম অবহেলিত, নিজের পরিবারের কাছে যখন নিজের কম চরম অবহেলিত হবেন, কেমনে এটা সহ্য করবেন?
মরা তো লাগবেই। মালিকের কাছে ফরিয়াদ করি সবাই মিলে মন থেকে, মালিক মরা তো লাগবেই, মরবো তো নিশ্চয়ই। সুস্থতা নিয়ামত দিয়ে সুস্থ রেখে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও বলি আমি। লাশ যখন কবরে যাবে, ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। লাশ যখন কবরে রাখা হবে, রাসূল বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে, যে রাসূল গোটা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই রাসূল বলেছেন এই লাশটার মাথার কাছে আল্লাহর কোরআন চলে আসবে। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, সারা জীবনের নামাজ চলে আসবে ডান পাশে। ওয়াসসিয়ামু আন শিমালিহি, সারা জীবনের রোজা চলে আসবে বাম পাশে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আর বাকি সব ইবাদত বন্দেগী গুলো চলে আসবে দুপায়ের মাঝখানে। কোরআন মজিদ এত দামি, কোরআন মজিদ আপনার এত প্রিয় বন্ধু, আপনার মাথার কাছে চলে আসবে। জান্নাতে যাওয়া পর্যন্ত কোরআন মজিদ আপনার সঙ্গ ত্যাগ করবে না, কোরআন মজিদ নেতৃত্ব দিয়ে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এবার বুঝে যদি থাকেন হাদিসটার অনুবাদ বলুন তো দেখি। যখন কবরে আপনার সাথে আপনজন কেউ নাই, আপনার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই যখন চলে আসবে, তখন আপনার আপনজন যে তার নাম কি? তার নাম কি? তাহলে আমার আপনার সবচেয়ে আপন বন্ধু হলো কোরআন, সবচেয়ে প্রিয় বন্ধু হলো কোরআন। এবার আমি সহ আমরা এখানে যারা আছি বলুন তো দেখি, আসলে এই কোরআন মজিদের সাথে আমার আপনার এই দুনিয়ার জীবন বন্ধুর মতো না শত্রুর মতো? কথা বলে না কেন? বন্ধুর মতো হয়তো আপনারটা। কোরআন শরীফ গোটা জীবনে একবারও ধরে দেখিনি এরকম মুসলমান সমাজে নাই। কোরআন মজিদ পড়তে জানা না এরকম লোক কি সমাজে নাই? ঘরের ভিতরে টাইলস মোজাইক কত অত্যাধুনিক সাজ সরঞ্জাম, কোরআন মজিদটা এত অবহেলিত জায়গায় আল্লাহর কোরআন ধুলোবাড়ি পড়ে পড়ে স্তর হয়ে গেল। উপরের গেলাপটা ছিল সাদা, বালু পড়ে পড়ে গেলাপটা হয়ে গেল কালো। বলুন তো দেখি, যে মুসলমানের ঘরে সবচেয়ে অবহেলিত জায়গায় কোরআন, যে মুসলমান কোরআনটাকে এত অবহেলার নজরে দেখে, এই কোরআন কি তার মাথার কাছে বন্ধু হিসেবে আসবে? কোরআন মজিদ তেলাওয়াত করি না, কত দুর্ভাগ্য আমরা। ও যুবক, ও কলিজার টুকরা প্রিয় যুবকেরা, ও যুবক বন্ধুরা, আল্লাহ নবী কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, কোরআন দিয়ে সমাজ চালাবার জন্য এত সংগ্রাম করলেন, এত কষ্ট করলেন, ২৭টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করলেন। আজ বাংলাদেশে তুমি তো কোরআনের রাষ্ট্র কায়েম করার আন্দোলন করোই না, বরং যারা কোরআনের রাষ্ট্র কায়েমের আন্দোলন করে, সংগ্রাম করে, অর্থ দেয়, জীবন দেয়, সময় দেয়, তুমি তাদেরকে ঠ্যাঙ্গাও, তুমি তাদের বিরুদ্ধে স্লোগান দাও। ও যুবক, তুমি মুসলমানের সন্তান, তোমার আব্বা মুসলমান, তোমার আম্মা মুসলমান, তোমার নামটা মুসলমানের নাম, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো, অথচ যারা কোরআনের আন্দোলন করে, আল্লাহর নবীর রেখে যাওয়া আন্দোলনের যারা ওয়ারিশ হিসেবে দায়িত্ব পালন করে, তুমি তাদের বিরুদ্ধে কথা বলো। ও যুবক, নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো। কিয়ামতের কঠিন বিপদের দিনে কেমন করে আল্লাহকে চেহারাটা দেখাবা, কেমন করে নবীর সামনে দাঁড়াবা? এই কোরআন কি তোমার মাথার কাছে আসার কোনো সম্ভাবনা আছে? তাহলে কোরআন শরীফের সাথে লেগে থাকলে আল্লাহ পাক এমন উজ্জরত দিবেন, এমন বিনিময় দিবেন, যে বিনিময়ের শুরু আছে, যে পুরস্কারের শুরু আছে, শেষ নাই। আল্লাহু আকবার। আপনি দেখবেন এই কোরআন শরীফের সাথে লেগে থাকা মানুষগুলোর পুরস্কার। হেফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা যারা চাকরি করেন, ওলামায়ে কেরাম যারা কোরআনের সাথে লেগে আছেন, বিরক্ত হচ্ছেন না? বেতন কিন্তু খুব বেশি একটা না,
মসজিদ কমিটির সভাপতি যিনি, তার মাসিক মোবাইল খরচ যা, ইমাম সাহেবের বেতনও তা না। ঠিক না? অনেক মসজিদই তো এরকম অবস্থা। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের সাথে লেগে থাকার কারণে বান্দাদের এই অল্প টাকা এত বারাকা দেন। গায়রা মামনুন, গায়রা মামনুন। সভাপতি 2 লাখ টাকা মাসে ইনকাম করে, এরপর আরো 1 লাখ টাকার ঋণ থাকে, আর উনি 10,000 টাকা বেতন। আল্লাহর মেহেরবানিতে কোনো ঋণ নাই। ঠিক নয়? এটা হলো কোরআন মজিদের বারাকা। আজ থেকে 30-40 বছর আগের কথা একটু কল্পনা করেন। মুরব্বীরা, ওরা তো বুঝবে না, ওদের বয়স এত হয় নাই। ওই সময় আমাদের দেশের ঘরগুলো ছিল মাটির, এখনো তো এলাকা মাটির ঘর আছে। আমাদের এলাকার ঘরগুলো ছিল অধিকাংশই টিনের, সনের। ঠিক না? মুলির বেড়া, ফ্লোর ছিল মাটি। ওই সময় ঘরে বিদ্যুৎ ছিল না, এসি ছিল না, টাইলস ছিল না, মোজাইক ছিল না, ফ্রিজ ছিল না। কিন্তু ঘরটা জান্নাতি সুখ দিয়া ভরপুর ছিল। আল্লাহু আকবার বলবেন। কেমন ভরপুর ছিল! বাপ ছেলের ভিতরে কি মধুর সম্পর্ক ছিল, মা মেয়ের ভিতরে কি মধুর সম্পর্ক ছিল, ভাই ভাইয়ের ভিতরে কি মধুর সম্পর্ক ছিল, শাশুড়ি পুত্র বধূর ভিতরে কি মধুর সম্পর্ক ছিল। সবাই একসাথে খাওয়া দাওয়া করত। ঠিক নাকি? এটা কেন হয়েছে ভাই জানেন? ওই সময়ে ওই ঘরের যত সদস্য ছিল, সকালবেলা ফজরের পরে ছোট ছোট শিশুরা সব দল বেঁধে মক্তবে চলে যেত। ঠিক নয় কি? আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সকলে মক্তবে চলে যেত। যাওয়ার সময় সালামের মিছিল চলতো, যাকে দেখতো শুধু সালাম। এখন কি জাতীয় মিছিল দেখা যায়? কথা বলে না কেন? ওই ঘরের কোন মহিলা কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া সকাল বেলায় রসই ঘরে যাইতো না। কি ঘর কয়টা দামের? পাকঘরে কি ঘর? ওই ঘরের কোন পুরুষ কোরআন মজিদ তেলাওয়াত করা ছাড়া কাজে নামতো না। কি সুখ ছিল! এখন বিল্ডিং হলো, টাইলস হলো, মোজাইক হলো, দেশি টাইলস না, বিদেশ থেকে আমদানি করা ফ্রিজ ঢুকলো, এসি ঢুকলো, কত অত্যাধুনিক সাজ সরঞ্জাম ঢুকলো। 40 বছর আগে কারো বাড়িতে একটা খাট পর্যন্ত ছিল না। আম তক্তা দিয়ে চৌকি বানানো। সিংহভাগ বাড়িগুলোতে একটা ভালো মানের বালিশ পর্যন্ত ছিল না, একটা বিছনার চাদর ছিল না। আর এখন এক একটা খাট 2.5 লাখ, প্রতি বছরে চেঞ্জ করে। কোরআন মজিদ তেলাওয়াত নাই, বাপ ছেলের সম্পর্ক নাই, বাপের সাথে ছেলের কথাবার্তা হয় না 5-10 বছর। এরকম পরিবারও আছে না নাই? বাবা যদি এক দরজা দিয়ে ঢুকে, ছেলে আরেক দরজা দিয়ে বের হয়ে যায়। ভাই ভাইয়ের সম্পর্ক নাই। পুত্রবধূ আর শাশুড়ি তো আমেরিকা রাশিয়ার যুদ্ধ চলমান। ঠিক নয়? আমার ভাইয়েরা, কোরআন মজিদ ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। নবী হে, এই কোরআন মজিদ নাজিল হওয়ার আগে তোরা আপনাকে পাগল বলে নাই। আমি আল্লাহর নাজিল করা কোরআন মজিদের কারণে ওরা আপনাকে পাগল বলে। আমি আল্লাহর দায়িত্ব আপনাকে কোরআন মজিদের দাওয়াতের বিনিময়ে পুরস্কৃত করা। ওরা আপনাকে পাগল বলে মনে কষ্ট দিয়েছে। আমি আপনার জন্য ঘোষণা করলাম, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যে পুরস্কারে কোনোদিন শেষ হবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কোরআন মজিদের সাথে লেগে থাকতে কি রাজি আছেন? রাজি আছেন ভাই? যদি শান্তি পেতে চান, শান্তির জায়গা তো এটা। শান্তির জায়গা কোন জায়গা? আরো আসতে বলেন।
আপনি যদি শান্তি পেতে চান কোরআন মজিদের কাছে ফিরে আসতে হবে। কোরআন মজিদ ছাড়া শান্তির বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন মজিদ ছাড়া শান্তির বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যদি আম ফল খেতে চান কি গাছ লাগানো লাগবে? এই তো মনোযোগ নাই। কি গাছ? যদি কাঁঠাল ফল খেতে চান কি গাছ লাগানো লাগবে? কেউ যদি তেঁতুল গাছ লাগিয়ে আম ফল খেতে চায় হবে? বর্তমান গোটা পৃথিবীর 810 কোটি মানুষ শান্তি শান্তি বলে যদি রক্ত বমিও করে, আল্লাহর কসম এক ফোঁটা শান্তি পাওয়া যাবে না। শান্তিময় জীবন যাপন যদি করতে হয়, গোটা পৃথিবীর অশান্তিকে যদি দূর করে শান্তির দুনিয়া বানাতে হয়, ফিরে আসতে হবে কোরআন শরীফের দিকে। কি কোরআন শুরু করলেন বা দিয়া। এই কোরআন মজিদ শুরু হলো বা দিয়া। কি দিয়া? প্রথম অক্ষর হলো বা, শেষ অক্ষর হলো সিন। বা যোগ সিন, বাস, এনাফ। তার মানে গোটা পৃথিবীর মানুষের যত সমস্যা, কোন সমস্যার জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না, শান্তির জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না, সব কিছুর জন্য এটাই যথেষ্ট। একজনে তো ঠিক কইছে আলহামদুলিল্লাহ, যদি না কইতো তা কইবে। প্রথম সূরা সূরা ফাতিহা হলো পুরা কোরআন শরীফের ভূমিকা। এরপর প্রথম সূরা হলো বাকারা। বাকারা মানে গরু, গাভী। শেষ সূরা হলো নাস। নাস মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করলেন, গরুর সূরা দিয়ে শুরু করলেন, শেষ করলেন মানুষের সূরা দিয়া। এর ভিতরে কি কোনো হিকমত নাই? তার মানে যার ভিতরে কোরআন নাই তে গরু। কথা কয় না কেন? আর আসতে বলেন। যার ভিতরে কোরআন মজিদ নাই ও পশু, পশু থেকেও খারাপ। বালহুম আদাব, চার পায়ে জানোয়ার থেকেও খারাপ। দ্বিতীয় ব্যাখ্যা হলো প্রথম সূরা হলো গরু, পশু। তুমি এই কোরআন মজিদের মেশিনারিতে গরু হইয়া ঢুকো, এই কোরআন মজিদ তোমাকে মানুষ করে বের করে দিবে। আল্লাহু আকবার। তার মানে সংক্ষেপে যদি বলতে হয়, বলতে হবে এরকম, এই কোরআন মজিদ পশুকে মানুষ বানায়। রাষ্ট্রকে যদি সোজা বানাতে হয়, রাষ্ট্রকে যদি অপরাধ মুক্ত বানাতে হয়, চুরি ডাকাতি জেনাবে বিচার সন্ত্রাস মাস্তানি চাঁদাবাজি টিজিং ডাইল গাঁজা হিরোইন বাবা ইয়াবা দুর্নীতি মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা রায়, আল্লাহর কসম কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না, হবে না এবং হবে না। যদি অপরাধ মুক্ত দেশ সমাজ বানাতে হয় তাহলে ফিরে আসতে হবে কোরআন শরীফের কাছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সমাজের মানুষ মসজিদ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, কিন্তু সমাজ এবং রাষ্ট্র ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। আপনি আসেন নিয়ে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। নবী হে, ওরা আপনাকে পাগল বলে মনে কষ্ট দিয়েছে আপনার, ওরা আপনাকে পাগল বলেছে কোরআনের কারণে। আর আমি আল্লাহ যে আপনার কাছে কোরআন নাজিল করলাম, আমি আপনার ব্যাপারে কি বলি শুনুন। ওদের কথা মনে কষ্ট পাবেন না, ওদের কথা কানে নিবেন না, ওদের কথা নিয়ে পেরেশান হয়রান হবেন না। আমি আল্লাহ কোরআনের কারণেই তোরা আপনাকে পাগল বলে। আমি কি বলি আপনার ব্যাপারে সেটা শুনেন। ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওরা আপনাকে পাগল বলে আর আমি বলি আপনি সর্বোত্তম চরিত্রের আধার। আল্লাহু আকবার। নবী হে, ওদের কথা আপনি কান দিয়েন না, ওদের কথা নিয়ে পেরেশান হওয়ার প্রয়োজন নাই। ওরা কি বলে কি করে দরকার নাই, আমি আল্লাহ কি বলি এটা দরকার। গোটা পৃথিবীর সব মানুষ যদি একজনকে ভোট দেয় ভালো বলে,
আল্লাহ যদি বলে নাতি খারাপ, এই ভোটে কামইব? গোটা পৃথিবীর সব মানুষ একজনকে দেখতেই পারে না, সমর্থন করে নাই, আল্লাহ তাকে ফুলসিরাত পার করাই দিলেন, কামাই গেছে। রাসূলকে ওরা পাগল বলেছে, আল্লাহ বলেন না নবী আপনি পাগল না, বরং আমি বলি ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্র, এরকম চরিত্র হতেই পারে না, কল্পনাই করা যায় না এরকম নবী আপনি। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এইজন্য আরেকবার মন থেকে বলুন না আলহামদুলিল্লাহ। কি চরিত্র আমাদের নবীর, কি চরিত্র আমাদের নবীর। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের আধার বানালাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 10 বছর রাসূলের খেদমত করেছেন। কয় বছর? বয়সটা এমন, ডানে যেতে বললে বামে যাওয়ার বয়স, বসতে বললে দাঁড়িয়ে যাওয়ার বয়স। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর রাসূলের খেদমত করলাম। এই 10 বছর এত ছোট বয়সে আল্লাহর নবীর খেদমত করার সুযোগ পেলাম, কোনদিন আল্লাহর নবী আমাকে ধমক দিয়ে একটা কথা বলে নাই, কোনদিন একটা ধমক দেয়, কোনদিন। 8ম হিজরিতে আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, 10,000 সেনাবাহিনী নিয়ে রওনা হলেন। কয় হাজার? মক্কার লোকেরা এদিক সেদিক পাগলের মতো ছুটাছুটি করছে। এক বুড়ি মহিলার সামনে পড়লো, মাথায় এক বিশাল বোঝা, কিছু সময় মাটিতে রাখে, কিছু সময় মাথায় নেয়, মরে কি বাঁচি অবস্থা। আল্লাহ নবী কাছে গেলেন, জিজ্ঞেস করলেন বুড়ি মা আপনি যাবেন কই? সুবহানাল্লাহ। বুড়ি বলল তুমি কি জানো না আব্দুল্লাহর 3 ছেলে মুহাম্মদ মক্কায় ঢুকেছে, ওর বিরোধী যারা একজনকে জীবিত রাখবে না, আমি ওর ভয়ে পালাচ্ছি। আল্লাহ নবী বললেন আপনি যাবেন কোথায়? ওই যে দূরে পাহাড় দেখা যায় সেখানে। রাসূল বলেন ওখানে গেলে কি আপনি নিজেকে নিরাপদ মনে করেন? কহা। রাসূল বলেন এই বোঝাটা বহন করতে কি আপনার কষ্ট? বুড়ি মহিলা বললেন হ্যাঁ আমার কষ্ট হয়। রাসূল বলেন আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার বোঝাটা যে জায়গা গেলে আপনি নিরাপদ মনে করেন ওই জায়গায় আপনাকে আমি পৌঁছায় দেই? আমার ভাইয়ারা, আল্লাহ নবী বোঝা মাথায় নিলেন। একটু কল্পনা কি করেন, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম সৃষ্টি জগতের উপরে যার মর্যাদা, ওই নবী আরেকজনের বোঝা মাথায় বহন করলেন। আর আমরা এমন কি হয়ে গেলাম, আমরা মানুষের খেদমতে পাশে থাকতে পারি না। নির্ধারিত জায়গায় যাওয়ার পর আল্লাহ নবীর মাথা মুবারক থেকে বোঝাটা নামালেন, বুড়ির পরামর্শ। রাসূল বিদায় নিলেন। বুড়ি মহিলা কাপড়ের আঁচল থেকে কিছু বিনিময় দিতে চাইলেন। আমার ভাইয়েরা, মক্কার লোকেরা যত খারাপই হোক, তারা শ্রমিকের অধিকার বিনষ্ট করত না, তাদের ভিতরে ভালো কিছু গুণও ছিল। আর আমাদের দেশের অধিকাংশ কলকারখানার মালিকেরা শ্রমিকের অধিকার দেয় না, ওরাই আবার সিংহভাগ ক্ষেত্রে বড় মাপের নেতা হয়ে যায়। যে যত গরিবের হক মারতে পারে তে তত বড় নেতা। আপনি আসেন না গেছেন গাইন থেকে? বুড়ি মহিলা বিনিময় দিতে চাইলেন, আল্লাহ নবী বললেন না আমি বিনিময় নেব না। বুড়ি মহিলার অন্তরে চোখ খুলে গেল, অবাক হলেন। এই মরু অঞ্চলে দীর্ঘ সময় বোঝাটা মাথায় করে এখানে আনলো, পিছন থেকে সরে পড়লো না বোঝাটা নিয়ে। আবার বিনিময় দিতে চাইলাম, তাও নিতে চাচ্ছে না।
তার পরিচয়টা একটু জানা দরকার। আল্লাহ নবীর কাছে পরিচয় জানতে চাইলেন। আল্লাহ নবী বললেন, বুড়িবা যে আব্দুল্লাহর তিন ছেলে নবী মুহাম্মদের ভয়ে এত দূর আপনি আসছিলেন, বিশাল একটা বোঝা নিয়ে, বয়সের ভারে বোঝাটা আপনি বহন করতে পারছিলেন না, কখনো মাথায় কখনো জমিনে, মরি কি বাঁচি অবস্থা, আমি আর কেউ না, আমি সে আব্দুল্লাহর তিন ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বুড়ি মহিলা দু চোখের পানি ছেড়ে দিলেন, অঝরে কাঁদলেন, অঝরে কাঁদলেন, আর বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া লোকদেরকে ডেকে বললেন, বেরিয়ে আয়, কার ভয় আশ্রয় নিয়েছিস? এমন সোনার মানুষ জীবনে কোনোদিন দেখা তো দূরের কথা, কল্পনাও করি নাই। এমন সোনার নবীর কথা কোনোদিন গল্পেও শুনি নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী ওরা আপনাকে পাগল বলে, নবী ওরা আপনাকে দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, দেশের জন্য শত্রু বলে, দেশের জন্য খারাপ বলে, ওরা আপনাকে পাগল বলে, কবি বলে, জাদুকর বলে, অশ্রাব্য ভাষা গালিগালাজ দেয়। আপনি আমার কথা শুনুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিলাম, আপনি সর্বোত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। এবার একটা চমৎকার কথা আল্লাহ পাক বলছেন, দেখেন বর্তমান পৃথিবীর জালেম যারা, শিক্ষণীয় দর ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, নবী হে, ওরা আপনাকে পাগল বলে, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, ওদেরকে বলতে দিন। ফাসাতুবসিরু, অচিরে আপনিও দেখবেন, ওয়া ইউবসিরুন, তারাও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা। ওরে কথা কয় না। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনিও দেখবেন, তারাও দেখবে, বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা। অতি অল্প সময়ের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, ওরাই পৃথিবীবাসীর কাছে পাগল হিসেবে পরিচিত হয়েছে। হয় নাই? হয় নাই? হয় নাই? ঠিক বর্তমান পৃথিবীতেও কোরআন ওয়ালাদেরকে যারা পাগল বলে, দেশ বিরোধী বলে, মানবতা বিরোধী বলে, দেশের জন্য শত্রু মনে করে, শত্রু বলে প্রচার করার চেষ্টা করেছে, অতি অল্প সময়ের ব্যবধানে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আসলে যারা নিজেদেরকে দেশের মালিক বলেছিল, ওরা আসলে দেশের মালিক ছিল না, দেশের চরম শত্রু ছিল। ঠিক নয় কি? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরে আপনিও দেখবেন, ওরাও দেখবেন, বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা। আমার ভাইরা, বর্তমান পৃথিবীতে জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ দেশে দেশে, যাদেরকে দেশ বিরোধী বলা হয়, ওরাই আসলে দেশের আপনজন। যাদেরকে খারাপ বলা হয়, ওদের ভিতরে দুর্নীতির গন্ধ পাওয়া যায় না। যারা নিজেদেরকে ভালো মনে করে, ধোঁয়ায় তুলসী পাতা মনে করে, ওদের ভিতরে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। এটা পৃথিবীর সবাই জানে না, শুধু তাদের দলীয় কর্মীরাও জানে। হ্যাঁ, নিজের দলের পকেটের লোক জিজ্ঞা, আমার বাংলাটা বুঝিনি, জিজ্ঞা হেরো যদি জিজ্ঞান তোর নেতা কেমন, ডাইনে বামে তাকায় যখন দেখবে কেউ নেই, কত একটা মানুষ, ঠিক আছে না কথা, তার মতো বাসে মানুষ, এটাও একটা জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে সরে বলি আমিন। আলোচনা এতটুকু পর্যন্তই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম